আমরা দেখতেছি বিভিন্ন দল আবার তৃণমূলে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা স্পেস করে দিচ্ছে, তাদের সাথে কার্যক্রম করছে। ফলে সেই জায়গায় আমরা সেই দলগুলোকে সচেতন হতে আহ্বান জানাবো, কারণ তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করতে পারে। তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এখনও সেই স্টেজে পৌঁছাই নাই যে এই গণতান্ত্রিক সংস্কারগুলা আমাদের জনগণ বুঝতেছে। তখন জনগণকে আমাদেরকে আরও বোঝাতে হবে, শিক্ষিত করতে হবে রাজনৈতিকভাবে, তারপরে আবার আমাদেরকে এই লড়াইটা চলমান রাখতে হবে। তবে আমাদের কাছে এটা মনে হয় না, আমরা সারা দেশে আমরা যখন পদযাত্রা করেছি বা আমাদের সাথে যখন কথা বলতে আসে মানুষ, কিন্তু পরিবর্তন চায়, সংস্কার চায়। এবং বিএনপি যে এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে যে ভেটো দিচ্ছে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না, বা যেই দলই এটা বিরোধিতা করুক না কেন। ফলে মানুষ সংস্কারকে আরও বড় জায়গায় দেখতে চায়। মানুষ মনে করে যে তার এত বড় অভ্যুত্থান, এত মানুষের জীবনের পরে সেটা যাতে সবার ভাগ্যের পরিবর্তন হয়, সেই সুফলটা যাতে সবার ঘরে যায়। ফলে সেইখানে মানুষ অবশ্যই সংস্কারের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা বিরোধিতা করতেছে, আমরা এটাও মনে করি যে তাদের তৃণমূলের নেতাকর্মীরাও সংস্কারের পক্ষেই থাকবে। কারণ এটা মানে আওয়ামী লীগ ছাড়া বা দেশের এই মুহূর্তে যারা পরিবর্তন চায় না, অগ্রযাত্রা চায় না, এরকম শক্তি ছাড়া বাকি সবাই গণভোটের বা এই জুলাই সনদের পক্ষেই থাকবে। যত নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে, দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনও আছে। আমরা যখন সরকারেও ছিলাম, বা আপনারা দেখেছেন যে আমাদের মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারা কিন্তু বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি সেখান থেকে নামিয়েছে। ফলে সংবিধানে থাকলো কি থাকলো না, আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ওই যে ঐক্যমত সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে, অর্ডারে কি লেখা থাকছে, গণভোটের প্রশ্ন কি হচ্ছে, আমরা যদি দেখি এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে, তখন আমরা স্বাক্ষর করব।